ঈদ হচ্ছে আনন্দের, আরেকটি হচ্ছে আমাদের দুঃখের বা শোকের ঈদ বলা যায়। কোরবানি ঈদ আসলে যে আমরা বলবো অনেক আনন্দের এমনটা নয়, আমাদের ভালোবাসার কোনো একটা পশুকে আমরা কোরবানি দিয়ে তারপরে কোরবানি ঈদ আমরা পালন করে থাকি। আর ঈদের আনন্দ নাই বা বলি, ঈদের দুঃখ এক প্রকার বলা যায়। তবুও আমরা যেখানে ঘুরতে এসেছি, আর কালকে তুলনায় আজকে অনেক ভিড় কম এখানে, যদিও বা ঈদের সময় এমন এমন ভিড় থাকে যে আমরা এখানে ঢুকতেই পারি না। ঈদের দিনকে ঈদুল আজহা 7 তারিখে হয়েছে, আমরা খুব আনন্দিত করেছি, কোরবানি করেছি, ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দ করেছি। ঈদের পরের দিনও খুব ভালো আছি, আনন্দ করছি। আমাদের মন্টু মিয়ার বাগান বাড়ি, কারণ এইটি সাতক্ষীরা শহরের ভিতরে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ এখানেই আসে বেশিরভাগ। তো আজকে ঈদের দ্বিতীয় দিন ফ্যামিলি সহ এসেছি, আসলে ভালো লাগছে যে আজকের ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য পরিবারের সকল সদস্যদের সাথে এসেছি ঈদের আনন্দ কাটাতে। তো আসলে ঈদ আনন্দ, ঈদ একটা হচ্ছে আমাদের জীবনে আসে আনন্দ উৎসব পালন করার জন্য। সেই জায়গা থেকে আমরা মন্টু মিয়ার বাগান বাড়ি আসি, প্রায় সময় আসা হয় এখানে। ঈদ মানে খুশি, আর এই খুশিকে অনাবিল হাসিতে পরিণত করার জন্য সাতক্ষীরা জেলার এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ইকো পার্কগুলো, বিশেষ করে মুজাফফর গার্ডেন, দেবাটার ইকো পার্ক এবং আকাশনীলা সহ বিভিন্ন পার্ক আমরা ঘুরে দেখেছি, এবং সেখানে দেখেছি যে ঈদের আনন্দ সকলের মাঝে উপচে পড়া যে ভিড়টা ঘটছে, বিশেষ করে নারী পুরুষ এবং শিশুরা এইসব পার্কগুলোতে কিন্তু এখন পরিপূর্ণতা। কারণ ঈদের এই আনন্দে সবাই পরিবারের টানে, নারীর টানে কিন্তু দেশে গ্রামে আসে, এবং গ্রামে এসে সব পরিবারে বিভিন্ন পার্কগুলোতে ঘটছে। স্বাভাবিক জীবনযাপনের পরেও এই ত্যাগের এই উদ্দেশ্যের কাজে লাগাতে হবে। যেমন অসৎ থেকে দূরে থাকতে হবে, অসৎ কর্ম থেকে দূরে থাকতে হবে। এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, সুন্দর দেশটাকে গড়ার জন্য আমাদেরকে এই ত্যাগটাকে কাজে লাগাতে হবে। কারণ আমাদের অনেক কিছু ভোগের সামগ্রী আমাদের উপেক্ষা করে সামনে আগাতে হবে, কারণ ত্যাগ না করলে ভালো কিছু করা সম্ভব নয়।